walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger. Honda X-Blade একদম লেটেস্ট মডেলের হচ্ছে এটা। এটা বাংলাদেশের সবচেয়ে ভ্যালু ফর মানি। এখন যদি আপনারা জাপানিজ বাইক কিনতে চান, এটার মধ্যে সব দেওয়া আছে। আমি ডিটেলস বলবো না এই বাইকের, কারণ ডিটেলসের ভিডিও আমি আগেও বলছি, আর ডিটেলস তো আপনারা গুগল থেকেও দেখতে পারবেন। আর এটার প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। তো 2,40,000 টাকার মধ্যে আপনারা কি না পাবেন? এখানে এবিএস আছে, এফআই বাইক, এ হচ্ছে ইঞ্জিনের সাইজটা মোটামুটি ভালো বড়, পিছনে ডিস্ক আছে, ডুয়াল ডিস্কের একটা বাইক। আর পিছনে টায়ার হচ্ছে 130, সামনে হচ্ছে 90, সামনে 100 দিলে অনেক ভালো হইতো। আর এটা ডিস্কটা কিন্তু বড় আরটিআর এর থেকে। বর্তমানে আরটিআর এর প্রাইসই হচ্ছে 2,20,000 টাকা, যেটার কার্বোরেটর। আর এবিএস না, এবিএস এরটার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। তো এই হিসাব করলে এই বাইক অনেকটাই ভালো, যেহেতু জাপানিজ বাইক। আর এই বাইকের মধ্যে আপনারা সব কিছু একদম মানে কমফোর্ট পাবেন, সব পাওয়ার পাবেন, সব কিছু পাবেন এই বাইকের মধ্যে। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. হন্ডার বাইকের সাথে কোনো বাইকের আসলে জাপানিজ বাইকের মধ্যে আমার পার্সোনালি হন্ডা একটু বেশি পছন্দ, কিন্তু তাও আমি এই বাইকের কথা খুব বেশি ভালো বলবো না, কারণ যেটা সত্য সেটাই বলবো। আমি বাইকের কথা ফার্স্ট এটাই বলবো যে বাইকের কমফোর্টেবল, এত কমফোর্টেবল মানে আমি ধারণার বাইরে, এতটা আমি মনে হচ্ছে একটা সোফার মধ্যে বসে আছি। এটার থেকে অবশ্যই কমফোর্টেবল এফজেড ভার্সন 4, কিন্তু ওইটার কাছাকাছি ধরতে গেলে 18-20 কমফোর্টেবল হবে। এফজেড যদি 20 হয়, এটা 18 হবে কমফোর্টেবলে। আর ভাইব্রেশন, মানে আপনারা ভাইব্রেশনের কথা এটার মধ্যে ভুলে যান যে এটার মধ্যে ভাইব্রেশন থাকতে পারে। ভাইব্রেশন বলতে এটার মধ্যে কিছু না। আর ইঞ্জিনের সাউন্ড এত স্মুথ, আমি যেখানে বসে আছি ইঞ্জিনের সাউন্ড আমার কান পর্যন্ত আসতেছে না। আমি যে বাইক রাইড করতেছি, কিন্তু তাও আমার কান পর্যন্ত ইঞ্জিনের সাউন্ডটা আসতেছে না, এত স্মুথ। এখানে আপনারা যদি দেখেন, এখানে গিয়ার ইন্ডিকেটর পাবেন, স্পিড পাবেন, আর তেলের কতটুকু তেল আছে ওইটা পাবেন, আর টাইম পাবেন, আর কিলোমিটার কত আছে ওইটাও পাবেন। আর এই বাইক এখন 330 কিলোমিটার চলছে, একদম নতুন বাইক, ব্রেকিং পিরিয়ড চলতেছে। বাইকের রেয়ার ভিউ মিরর কথা যদি আমি বলি, রেয়ার ভিউ মিরর ভিউ অস্থির, খুবই চমৎকার ভিউ আসে এই রেয়ার ভিউ মিরর থেকে, আর কোনো কাপাকাপি করে না। আর সাসপেনশনগুলো সফট, খুবই সফট। এই যে আমি ব্রেক ধরতেছি, খুবই সফট। কয়েকটা যেগুলো স্পিড ব্রেকার আমি পার করছি, ওগুলো স্পিড ব্রেকার থেকে খুবই ভালো ফিডব্যাক পাইছি, আমার ঝাঁকি অনুভব হয় না। সামনেরটাও সফট, পিছনেরটাও সফট, খুবই কমফোর্টেবল সাসপেনশন। আর ব্রেকিংয়ের কথা যদি বলি, যদি শুধু সামনের ব্রেকিং ধরি, আমি সামনের ব্রেকিং ধরলে অনেক ভালো ফিডব্যাক পাওয়া যায়। আর যদি শুধু পিছনের ব্রেক ধরি, এ দেখেন পিছনেরটা দিয়ে একদম জিরোতে এসে পড়ছে বাইক। পিছনের ব্রেক আমি যে জিক্সার SF250 চালাই, ওইটার থেকে 50% বেটার এটার পিছনের ব্রেক। আমার ওই বাইকের পিছনের ব্রেক না বললেই চলে, যে ধরে না। আর ডাবল চ্যানেল ধরলে, যদি আমি দুইটা ধরি, তাহলে তো কথাই নাই, এত সুন্দর ব্রেকিং পাবেন আপনারা। সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া আছে, আর সিঙ্গেল চ্যানেল এবিএসই যথেষ্ট আসলে এই বাইকের জন্য, কারণ মানুষের যখন স্লিপ করে, বাইক যখন স্লিপ করে, তখন সামনের চাকাটাই স্লিপ করে বাইক পড়ে, কিন্তু এই সিঙ্গেল চ্যানেল এবিএস আপনাদেরকে স্লিপ করতে দিবে না বাইকটা। আর বাইকের কন্ট্রোলিং অনেক ভালো, আপনারা যদি কন্ট্রোলিং দেখেন, অনেক ভালো কন্ট্রোলিং বাইকের। আপনারা খুবই ভালোভাবে লিন হইতে পারবেন, এরপরে বাইক জিগজ্যাগ করতে পারবেন, খুবই ভালো কন্ট্রোলিং পাবেন এই বাইক থেকে। আপনারা এটা দিয়ে একদম মিনিমাম 300-400 কিলোমিটার ঢাকা টু কক্সবাজার অনায়াসে রাইড দিতে পারবেন, একবার দুইবার রেস্ট নিয়ে। শুধু তাও আবার রেস্ট নেবেন হচ্ছে চা নাস্তা খাওয়ার জন্য, কিন্তু বাইকের জন্য আপনাকে রেস্ট নিতে হবে না, কারণ বাইক এতটাই কমফোর্টেবল এই বাইক।
খুবই ভালো একটা বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি, আমার দেখেন দুনো পা এখানে লাগতাছে, একদম এই পা পুরাপুরি লাগতাছে, এই পা অর্ধেক লাগতাছে। আমার হাইট হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। তো 5 ফিট 6 ইঞ্চি দিয়ে আপনারা দুনো পাই একদম নিচে টাচ করতে পারবেন এই বাইক রাইড করার সময়। আর এই বাইকের সবচেয়ে সুন্দর লাগে আমার বাইকের হেডলাইট, কারণ এই বাইকের হেডলাইটটা অনেকটাই ইন্সপায়ার হচ্ছে আয়রন ম্যানের মার্ক। টয়োটার বাইক বন্ধুরা, কিন্তু আপনারা এটাতে কোনো ভাইব্রেশন ফিল পাবেন না। আর মিনিমাম 110-15 এটা ইজিলি রাইড করতে পারবেন। 110-15 স্পিড এটা অ্যাচিভ করতে পারে, এরপরে এটা আর উঠতে চাবে না। 100-105 তো আপনারা একদম নর্মাল রাইড করতে পারবেন, নর্মাল কমিউট করতে পারবেন কোনো জায়গায় যাওয়ার জন্য। বাইক এটা অত্যন্ত ভালো, 2,40,000 টাকার মধ্যে, এই প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইক আমার মতে অবশ্যই এই বাইক নেওয়া উচিত। বাইকের টায়ারও অনেক ভালো, অনেক ভালো গ্রিপ প্রোভাইড করছে এই বাইকের টায়ারগুলো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে জাপানিজ বাইক, অনেক রিলায়েবল ইঞ্জিন। আমি যে চালাচ্ছি ইঞ্জিনে, সত্যি কথা যদি আমি বলি, এটার থেকে বেশি ভাইব্রেশন আমার জিক্সার SF 250 করে। এটা এতটাই স্মুথ। এর আগেও আমি এই বাইক অনেকবার রাইড করছি, কিন্তু ওগুলো আগের ভার্সন ছিল। তো এটাই নতুন ভার্সন, আমি যখন রাইড করতেছি এটা আরও বেশি স্মুথ করা হয়েছে, আরও বেশি রিলায়েবল করা হয়েছে, খুবই ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে। আর এই বাইকের ক্যালিপারগুলো ইউজ করা হয়েছে নিশিনের, যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির ব্রেক মানা হয়। বাইব্রিড থেকে নিশিনের ব্রেক কোয়ালিটি কিন্তু অনেক ভালো, আর হন্ডা সবসময় তারা নিশিন ব্যবহার করে। আর বাইকের বিল্ড কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি সব কিছু টপ নচ, সব কিছু এক নাম্বার, খুবই ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে, কোনো চিপ কোয়ালিটি ইউজ করা হয় নাই। বাইকের সব কিছুই ভালো আছে। আর এই বাইকের ক্লাসের কথা যদি আমি বলি, ক্লাস খুবই সফট, খুবই সফট। দেখেন এক আঙ্গুল দিয়ে এটার ক্লাস লাড়ানো যাচ্ছে, এত পরিমাণ সফট। 5 স্পিড গিয়ার বক্সের একটা গাড়ি, আর গিয়ারও অনেক সফট। গিয়ার নিয়ে কোনো আমার অবজেকশন নাই, গিয়ার অনেকটাই সফট এই বাইকের। আর এই বাইকের আমি সব কিছু মিলাই একটাই অবজেকশন আমি দিব এই বাইকের, সেটা হচ্ছে সামনের টায়ার। এটা যদি তারা 100 সেকশনের টায়ার দিত 90 না দিয়ে, তাহলেই হয়তো 100 সেকশনের টায়ার দিলে একদম পারফেক্ট একটা বাইক হয়ে যেত। পিছনে এইসব বাইকের 130 সেগমেন্টের টায়ার চলে, 140 দিলে তো কথাই ছিল না। কিন্তু সামনেরটা তারা 100 দিতে পারতো, আরও 2-3 হাজার টাকা বাড়ায় 100 দিতে পারতো, কারণ 100 দিলে বাইকের কন্ট্রোলিং আরও বেশি বেড়ে যেত, আরও বেশি ব্রেকিং বেড়ে যেত। আর অনেকেরই অবজেকশন থাকে এটা চিকন, কিন্তু আসলে এটা চিকনের সাথে কোনো জোড়া নাই। এটা অনেক কমফোর্টেবল, এটা খেলে অনেক বেশি। আপনারা ভাঙ্গা রাস্তায় এটা ভালোভাবে ফিডব্যাক পাবেন, চালাতে পারবেন ভালোভাবে। আর এই বাইকে আপাতত যেহেতু নতুন, 45 থেকে 50 আপনারা মাইলেজ পাবেন। আর এই বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164 সিসি, যেটা ভালোই, হর্নেটের থেকে মাত্র 18-19 সিসি কম। আর বাল্ব হচ্ছে দুইটা বাল্ব হওয়ার কারণে এটা থেকে আপনারা ভালো মাইলেজ পাবেন সামনে। তো বন্ধুরা, আমি ভিডিও আজকে এখানে এন্ড করে দিতেছি। আশা করি বাইক ভালো লাগছে আপনাদের। বাইক একটা কেনার মতো বাইক, এই বাইকটা একদমই খারাপ বাইক বলা চলে না, খুবই ভালো বাইক। আর আপাতত চলতেছে। বাইকের কয়েকটা কালারও অ্যাভেলেবেল আছে, কিন্তু ব্ল্যাকের এই কালারটা বেশি সুন্দর লাগতেছে, ফুটে উঠছে বেশি ব্ল্যাকের মধ্যে এই স্টিকারগুলো। তো থ্যাংক ইউ বন্ধুরা।